ছাড়ার জন্য তো আমি ধরি নাই। আমি যেহেতু একবার তোমারে ধরছি, যে কামের জন্য ধরছি কামটা শেষ না করে তোমারে ছাড়তাছি। সারেন কইতেছি, কি করতেছেন আপনি? এই হ্যাঁ, কি হচ্ছে এসব? এখন কি হচ্ছে? কি হচ্ছে এসব? দেখুন না স্যার, আমার সাথে অযথা উনি জোরাজোরি করতেছে। হোয়াট? এই ছেলে, কে তুমি? আর কোন সাহসে এই দিন দুপুরে তুমি একটা মেয়ের সাথে ইফটিজিং করছো? তোমার সাহস তো মন্দ নয়। জামাই বাবাজি, আমারে তুমি ডাক দিলা, কিছু কি কইবা? আমার অনেক কাম পড়ে রইছে। হ্যাঁ, কুমুদেই তো আপনারে ডাকলাম। শোনেন আম্মা, আমি কিন্তু আপনার মাইয়ার জামাই, এটা সবসময় মাথায় রাখবেন। আমি কি খাইলে খুশি হমু, আমারে কি দিলে আমি খুশি হমু, এইটাও মাথায় রাখবেন। আর যদি কোনো রকমে আমি যদি বেজার হই, তবে কিন্তু আপনার মাইয়ার জীবনে কাল বৈশাখী নামবো। বাবাজি, এটা তুমি কেমন কথা কইতেছো? হ্যাঁ, এই ধরনের কথা কি কেউ শাশুড়িরা কয়? আমি তোমার এত ভালোবাসি, তুমি যখন যেটা খাইতে চাও, আমার কাছে টাকা নাই, তাও তুমি খাসির গোশত খাইতে চাইছো বলে আর এক জায়গায় থেকে আমি টাকা ধারের পড়াই না, খাসি আস্ত খাসি জবাই করে খাওয়াইলাম। তারপরে যদি এরকম কথা কও বাবাজি, বড় বড় মাছ, রুই মাছ, ইলিশ মাছ, কত বড় বড় মাছ এই না খাওয়াই। আমার মায়েরারে যাতে তুমি ভালোবাসো। আম্মা, এই সাইডেও গাম ছিল। আরে ইস, এই শোনো, ঠিক তুমিও আমি যেভাবে খুশি থাকি সেইভাবে ঠিক ঠিক তাই করবা। আমি তো চেষ্টাই করি তোমার মন মতো চলার জন্য, তোমার খুশি রাখার জন্য। আর খালি আমি না, ঠিক এরকম আমার মায়েও তোমার খুশি রাখার জন্য অনেক কিছুই তো করে, কত কষ্টই না করে। তা আমি জানি, আর সেই জন্যই তুমি আজও পর্যন্ত আমার সাথে সংসার করতেছো। যাই হোক আম্মা, ওই আমি একটু বাইরে যেতেছি, আমার জন্য দুপুরে গরুর মাংস রান দেবে। ফকিন্নির পুলারে, তুই আমারে যে জ্বালানি জ্বালাইতাছস, খালি যদি তোরে আমি একটা ভুল পাইতাম, ওই ভুলের কারণে তোরে আমি জুতো দিয়ে পিটাইতে পিটাইতে আমার পার জুতাই ছিঁড়ে হেলাইতাম। মা, তুমি ঠিকই কইছো, যদি একটা ভুল পাইতাম তাহলে জোরে আমি কি করতাম মা। ইস, একটা ভুল, খালি একটা ভুল করুক, দুইজনে মিলে দুইজনের জুতা দিয়ে পিটাম। ওরে ভালো বাসতে বাসতে মাথায় উঠাই ফেলাইছি, এখনো মাথায় উঠে আমার মাথার চুলি ছিঁড়া ফেলতাছে। হ্যাঁ, তয় আমি যখন তোর জামাইরে উচিত শিক্ষা দিমু, তখন কিন্তু তুই আবার আমার পাও ধরে কামতে পারবি না, কয়ে দিলাম। হইছে, আমি কি পাগল হইছি যে এই খেসরার জন্য আমি কান্না করুম? চলো চলো ঘরে চলো। তুই খালি একটা ভুলের অপেক্ষায় আছি আমি। গরুর মাংস না? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি আদব কায়দা নাই, সালাম নাই, বাড়ি কই? আমার বাড়ি তো এই এলাকায়, আপনার বাড়ি কই? কি তোমার সাহস দেহে তো আমি বাঁচতাছি না, তুমি আমারে জিগাও আমার বাড়ি কই? আচ্ছা যাই হোক, আমার বাড়ি হলো অন্য এলাকায়, আমি এই এলাকার ঘর জামাই। তা তোমার বাপ মায় আদব শিক্ষা দেয় নাই কিছু? মানুষজন দেখলে সালাম দাও না কেন? দেই, মানুষ দেখলে আমি সালাম দেই, কিন্তু ঘর জামাই দেখলে সালাম দেই না। আসলে তুমি একটা বেদব, আর খালি বেদব না, তুমি হইতেছো একটা চরম বেদব। খালি তোমার চেহারা সুন্দর দেখা কিছু কইলাম না। তা বিয়া শাদী কি হইছে? আমার বিয়া শাদী হয়েছে না না হয়েছে সেটা আমি আপনারে কইতে যাবো কেন? আর আপনি আমার হাত ধরলেন কোন সাহসে? আহা, ঘর জামাই নির্লজ্জ বেহায়া। ঘর জামাই গো, কোনো সাহসের দরকার হয় না। আর ঘর জামাইরা শুধু হাত না, ইচ্ছা করলে সবই ধরতে পারে। সারেন কইতেছে, আপনি আমারে ধরছেন কেন? আরে না, স্যার, স্যার, জি স্যার, স্যার আমি এখানে আসতেছি স্যার। ছাড়ার জন্য তো আমি ধরি নাই। আমি যেহেতু একবার তোমারে ধরছি, যে কামের জন্য ধরছি কামটা শেষ না করে তোমারে ছাড়তাছি। সারেন
কইতেছি কি করতেছেন আপনি? এই হ্যাঁ, কি হচ্ছে এসব? এখানে কি হচ্ছে? কি হচ্ছে এসব? দেখেন না স্যার, আমার সাথে অযথা উনি জোরাজোরি করতেছে। হোয়াট? এই ছেলে, কে তুমি? আর কোন সাহসে এই দিন দুপুরে তুমি একটা মেয়ের সাথে ইপটিজিং করছো? তোমার সাহস তো মন্দ নয়। সাহসের দেখছেন কি স্যার? আমি জানি আপনি পুলিশ অফিসার, তো আমার কিন্তু ওইগুলা দেখার টাইম টুইম নাই। আমি হইলাম এই এলাকার গরজামাই, আর আমি যা খুশি তাই করতে পারি। হোয়াট ননসেন্স! কি এর লনসেন্স মনসেন্স কইতাছেন আপনি আমারে? হ্যাঁ, তোকে তোকে এখন দেখ আমি কি করি। কই নিয়ে যাবেন? থানা? বেশিক্ষণ রাখতে পারবেন না। থানায়? তোর মতো অভদ্রকে আমি থানায় নিয়ে গেলে থানার পরিবেশটা নষ্ট হবে। আগে নিয়ে যাব তুই কোন বাড়ির জামাই, সে বাড়িটা আর সে পরিবেশটা আমার দেখার দরকার। স্যার 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 আমার থানায় নিয়ে যান, কিন্তু আমার শ্বশুর বাড়িতে নিয়েন না স্যার। ওই জায়গাটাই তোকে নিতে হবে। আয় তুই আমার সাথে। স্যার তার মানে এটাই তোর শ্বশুর বাড়ি? এই বাড়িতে কে আছেন? এই বাড়িতে কে আছেন? কি ব্যাপার? আমগো বাড়িতে পুলিশ? মা, মা, কি হয়েছে? দেখা যাও আমগো বাড়িতে পুলিশ আইছে। পুলিশ? আমার আরে শাহিন, তুই আশা, তুই এই বাড়িতে? তুই এই বাড়িতে? আমার কথা বাদ দে, তোর সাথে অনেকদিন পর দেখা হলো। এটা কার বাড়ি? আরে এইটাই তো আমার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। এই ননসেন্সটা কি? আরে এই যে আমার একমাত্র মেয়ে, এই মেয়ের স্বামী, মানে এটা আমার জামাই বাবাজি। জি, আমি জামাই স্যার। শোন আশা, এই ছেলের কাছে তোর মেয়ে বিয়ে না দিয়ে এ থেকে ভালো হতো তুই যদি তোর মেয়েটাকে কেটে একেবারে নদীতে ভাসায় দিতি। সেটা শাহিন, এটা তুই কি বলছিস? আমার মেয়ের জামাই কি এমন করেছে যে তুই এত বড় একটা কথা বললি? কি আর বলবো তোকে, তোর মেয়ের জামাই এই দিন দুপুরে একটা মেয়ের সাথে অপকর্মে লিপ্ত ছিল। আমি তাকে হাতে নাতে ধরেছি, তাই বললাম মেয়েটাকে দেখে শুনে হয়তো বিয়ে দিসনি। তার চেয়ে ভালো হতো এত সুন্দর একটি লক্ষ্মী মেয়েকে কেটে টুকটো টুকটো করে নদীতে ভাসিয়ে দিলে তুই ভালো করতি। শোন আশা, শুধু তোর মেয়ের জামাই ভেবে আমি ওকে রেখে যাচ্ছি, নয়তো ওকে আমি 14 শিকের ভাত খাওয়াতাম। তুই ভালো থাকিস, আমি একদিন আসবো তোর বাসায়। ঠিক আছে। ভালো থেকো, আসি। হ্যাঁ, তুমিও সাবধান হয়ে যাও ফার্দার। গরুর মাংসের কালা ভুনা খুব সুন্দর মতন রাঁধছি, এখন তোরে খাওয়ামু। এতদিন ধরে তুই কইতি না আম্মা আমারে খুশি রাখার জন্য কি কি করবেন বুঝেন তো, এইটা রানবেন সেইটা রানবেন, আর আজকে রাঁধছি গরুর কালা ভুনা সাথে জুতার পায়েস। দেও মা, ইচ্ছা মতো দেও। এতদিন তো আমি আর খালি ভুল খুঁজতেছিলাম, আজকে পাইছি না। আজকে তুমি আমি দুইজনে মিলে জুতা পিটা করো না। আম্মা, আমি কিন্তু গরজামাই।